আসসালামু আলাইকুম। চ্যানেল আই জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি.কে. গৌট, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। একই সঙ্গে এই মামলাকে মিথ্যে, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে মামলা থেকে নিজেদের অব্যাহতির দাবি জানান তারা। মামলার আসামি পক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, 2004 সালের 21শে জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনাটি ঘটে। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এই বোমা হামলায় একজন নিহত ও 29 জন আহত হয়। এই মামলায় আজ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে 342 ধারায় আসামি পরীক্ষা দেন তারা। 21 এপ্রিল পরবর্তী যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেন আদালত। প্রতি বছরই কোনো না কোনো সংক্রামক রোগের থাবায় বিপর্যস্ত হয়ে পড়ে উপকূলীয় জেলা বরগুনা, কখনো ডেঙ্গু আবার কখনো হাম। এবছর হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর 18%ই এই জেলায়। জনমনে বাড়ছে উদ্বেগ, প্রশ্ন উঠছে চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা নিয়ে। বরগুনা থেকে রাসেল মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বিগত বছরে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হন 7,137 জন, যা ছিল দেশের মোট আক্রান্তের প্রায় 1/3। প্রাণ হারান 51 জন। চলতি বছর নতুন আতঙ্ক হাম। 18 জেলায় 30টি উপজেলায় হামের প্রাদুর্ভাব বেশি হলেও ইপিআইয়ের হিসেবে সংক্রমণের শীর্ষে বরগুনা সদর উপজেলা। দেশে হামের সংক্রমণের হার 16.8। বরগুনা সদরে এ হার প্রতি 10 লাখে 294.5, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ডাক্তার আসছিল, আসার পরে উনি শুধু সেলাইন দিছে, এইটা দিয়ে কালকে চলছে, আজকে কোনো ওষুধ টষুধ দেয় নাই। তো এখন আমার বাচ্চা এরকম সুস্থ হয় নাই, সুচিকিৎসা পাইতেছি না। আমি আশা করি আমরা জানি সরকার এটা লক্ষ্য রাখে, জানি বরগুনা সদরে জানি চিকিৎসা জানি ভালো হয়। চিকিৎসক, ওষুধ ও জনবল সংকটে থাকা 250 শয্যার বরগুনার জেনারেল হাসপাতালের পরিস্থিতি হামের প্রাদুর্ভাবে আরও জটিল হয়ে উঠেছে। এক বছর যেতে না যেতেই আবার এই হামের মহামারী আকার ধারণ করেছে বরগুনাতে। আমরা আসলে স্বাস্থ্যসেবা নিয়ে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বরগুনা মানুষ। এটা আমরা এইখানে রেড জোন হিসেবে অনেক সময় দেখিয়ে থাকি, যে বিগত দিনে ডেঙ্গু, এখন হলো হাম। আসলে এটার মেইন কারণ হয়েছে যে বরগুনায় মূলত উন্নত মানের চিকিৎসার সরঞ্জাম নাই। উপকূলীয় জলবায়ু, অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধতা ও জনসচেতনতার অভাব, এসবকেই হাম পরিস্থিতির জন্য দায়ী করছে সচেতন মহল। অনেকেই টিকা নেয়নি এবং সবাই যাতে টিকার আওতায় আসে সেই ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে আরো বেশি সতর্ক করতে হবে। এই অবস্থায় বরগুনায় শিশুদের টিকাদান কার্যক্রমেও ঘাটতির অভিযোগ উঠেছে। সকলেই দায়িত্বহীন এবং এই দায়িত্বহীনতার কারণেই আজকের করোনা বলেন, ডেঙ্গু বলেন, হাম বলেন, প্রত্যেকটার মহামারী আকার ধারণ করছে এবং প্রত্যেকটার হট স্পট হচ্ছি আমরা। এবং এ কারণে আমাদের প্রচুর মানুষ আসলে অকালে মারা যাচ্ছে। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরাও বলছেন, রোগ প্রতিরোধ ও টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে বরগুনায় প্রতি বছর রোগের প্রকোপ বাড়ছে। একটা পোর্শন হয়তো আমরা ভ্যাকসিনেশনটা পুরোটা নেয় নাই, আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কম থাকে তখন অনেক রোগী আমাদের আক্রমণ করে। এক্সাক্ট কারণ না বললে আমরা এটা ধারণা করতেছি। আমরা জরুরি টিকাদান কার্যক্রম করছি এবং প্রতিদিন গতকালকে এবং আজকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং প্রত্যেকদিনই আমরা 6 মাস থেকে 7 মাস বয়স নিচের বাচ্চাদের আমরা এই হামের টিকার আওতায় নিয়ে উঠছি। বরগুনায় স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনস্বাস্থ্য সেবা ব্যবস্থা টেকসই করার দাবি জানাচ্ছে উপকূলবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই। বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেন। এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গাজীপুরে বকেয়া পরিশোধ না করে কোম্পানির মালামাল অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সময় বাধা দিলে শ্রমিকদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে কারখানার উৎপাদন কার্যক্রম। সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় প্যাসিফিক ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ওই ঘটনা ঘটে। কারখানা শ্রমিক ও স্থানীয়রা জানিয়েছে, কারখানার শেয়ার ও লেনদেন নিয়ে মালিক পক্ষের দুটি গ্রুপে মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই মধ্যে গতকাল চাইনিজ মালিকানাধীন একটি পক্ষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে মালামাল ও মেশিনপত্র অন্য জায়গায় সরিয়ে নিতে গেলে শ্রমিকরা বাধা দেয়। সে সময় বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেধড়ক লাঠিচার্জ করে কারখানা থেকে বের করে দেয়। এ সময় লাঠিচার্জে অন্তত ২০ জন আহত হন। বগুড়ার মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টে আর কয়েক ঘন্টা পরই বসছে সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় আয়োজন TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫। ২০তম এই আসরে আজীবন সম্মাননা সহ মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ইতোমধ্যেই অতিথিরা ভেন্যুতে পৌঁছাতে শুরু করেছেন। শেষ সময়ের প্রস্তুতি নিয়ে জানতে যাচ্ছে সহকর্মী রোকসানা আমিনের কাছে। তিনি বগুড়ার হোটেল মোমো ইনে আছেন। রোকসানা, TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আয়োজনের সবশেষ প্রস্তুতি নিয়ে আমাদের বিস্তারিত জানান। আনিকা, আপনি যেমনটি বলছিলেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার প্রাণকেন্দ্রে অর্থাৎ বগুড়ায় বসতে যাচ্ছে এবারকার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, যেটার সাথে আছেন TMSS পৃষ্ঠপোষকতায়। এই মুহূর্তে আমরা মোমো ইন 5 স্টার যে হোটেলটি রিসোর্টটি আছে, আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে ব্যান্ড পার্টি, এখানে রণপা, এখানে অনেক সুদৃশ্য অনেক কিছুই আছে, যেটা হচ্ছে যে পুরো পরিবেশটাকে একটি উৎসবের আমেজ দেওয়ার জন্য ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিরাও আসা শুরু করেছেন এবং এই ধরনের আয়োজনগুলো রাখা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মাননীয় তথ্যমন্ত্রী এবং মাননীয় সংস্কৃতি মন্ত্রী তারা ইতিমধ্যে এখানে আসবেন, আসার কথা রয়েছে এবং তারা এখনো এসে পৌঁছাননি উৎসব মঞ্চে। এবং মোমো ইন রিসোর্টের এখানেই যে মাঠটি আছে, বিশাল এই এলাকাটি, মোটামুটি ৪০০ একর এলাকার মধ্যে এই মাঠ, এবং এই মাঠটিতেই আসলে আজকের ২০তম চ্যানেল আই TMSS মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর আসরটি বসবে। এটি সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এবং আমরা যতদূর জেনেছি যে ইতিমধ্যে অনেক সঙ্গীত শিল্পীরা এসছেন। আমরা দেখতে পেয়েছি যে বাপ্পা মজুমদার এসে পৌঁছেছেন, মেহরিন এসে পৌঁছেছেন, এরকম সিনিয়র শিল্পীদের পাশাপাশি অনেকেই এসে পৌঁছেছেন ইতিমধ্যে, অনেকে আবার আসছেন। এবং আমাদের যে ইমপ্রেস গ্রুপের পরিচালকবৃন্দ তারা একে একে সবাই আসলে এখানে এসছেন উৎসবে যোগ দিতে। এবং আজকে আমরা জানতে পারবো এবারের 20তম আসরে 18টি ক্যাটাগরিতে কারা পেতে যাচ্ছে আজকের মিউজিক অ্যাওয়ার্ডসগুলো, এবং আমরা পরবর্তীতে আপনাদেরকে সেটি সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। তবে আজকের যে উৎসবটি এটি আজকে ধারণ করে আগামী 24 এপ্রিল এটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে এবং দুপুর 2টার নিউজের পরপরই এটি প্রচারিত হবার কথা রয়েছে। তো আমরা এখন আসলে সবাই অপেক্ষা করছি মাননীয় মন্ত্রীদের জন্য, এবং এখানে একটি রাখা হয়েছে যে রেড কার্পেট, লাল গালিচা হাঁটবেন এখানে যারা আমন্ত্রিত অতিথিরা এসেছেন, বিশেষ করে মিউজিশিয়ানসরা এসেছেন এবং তারা হাঁটবেন, তারা ওই লাল গালিচা দিয়ে তারা সংবর্ধিত হয়ে আসলে তারা আসবেন। তো আমরা একটু চেষ্টা করেছি, আর কিছুক্ষণ আগে আমরা আসলে এক ধরনের বৈরী আবহাওয়ার মুখোমুখি হয়েছিলাম, তবে আমরা আশা করছি যে খুব বেশি বৃষ্টি হবে না। আমরা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছিল, আমরা ভাবছিলাম যে এই উৎসব ভেন্যুতে আবার বৃষ্টির কবলে পড়ে যায় কিনা, তবে আমাদের মনে হচ্ছে যে আসলে প্রকৃতিও এত বৈরী হবে না শেষ পর্যন্ত এত সুন্দর একটি আয়োজনের জন্য। এবং আনিকা, আপনি জানেন যে এটি মিউজিকের জন্য, শিল্পীদের জন্য, ব্যান্ড মিউজিকের শিল্পী এবং স্বাধীন যারা শিল্পী আছেন, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, তাদের জন্য এই পুরস্কারটি উপমহাদেশের অন্যতম বড় একটি আয়োজন। এই পুরস্কারটি অনেক গর্বের এবং অনেক প্রেস্টিজিয়াস, যেটিকে আমরা সম্মানজনক বলি। তো এই ছিল আমার কাছে আপাতত বলবার মতন সরাসরি। আমরা আশা করি সন্ধ্যা 7টার
সংবাদে আপনাদেরকে আরও একটি বিস্তারিত আরও কিছু আমরা দেখাতে পারবো। আনিকা, অসংখ্য ধন্যবাদ রোকসানা আমিন আপনাকে। শুধু দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহে এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিব, পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, বিভিন্ন আসনের এমপি, বোর্ড চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষক সহ সংশ্লিষ্টরা। সাক্ষ্য গ্রহণ না করে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষী হিসাবে বক্তব্যে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলায় সাক্ষী শাহরিয়ার সোহাগের সাক্ষ্য গ্রহণ না করে সাক্ষ্য বইতে তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। টেকসই ক্যাম্পাসের পথে ড্যাফোডিল ৩.৪ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়নে পিপিএ স্বাক্ষর হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান, উপাচার্য অধ্যাপক ডক্টর এম.আর. কবির সহ অনেকে। বরিশাল নগরীর অধ্যক্ষ ইউনুস খান সড়ক ও কাউনিয়া প্রধান সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। জামালপুরের মাদারগঞ্জের নলছিয়া গ্রামের পৈতৃক সম্পত্তি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্র শিবির। চট্টগ্রামের আনোয়ারায় গোয়াপাঞ্চক উচ্চ বিদ্যালয়ে সাময়িক বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকরা। মানববন্ধনে বক্তৃতা করেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল ও স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণ কাজে ভূমিদস্যুদের বাধা দেওয়ায় প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মাদারীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মার্জিনা আক্তার। মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী সরকার। ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা করেছে জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থা। রাজীব আহমেদ, চ্যানেল আই। পুরাতনকে বিদায় আর নতুন বছরকে বরণ উৎসব বৈশাখীকে ঘিরে পার্বত্য জেলা খাগড়াছড়ি এখন উৎসব মুখর। জেলার পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক অনুষ্ঠানকে ঘিরে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংরাই, চাকমাদের বিজু, এই 3 উৎসবের আদ্যক্ষর নিয়ে নামকরণ করা হয়েছে বৈশাখী উৎসব। এছাড়াও পাহাড়ের 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি বাংলা নববর্ষ এবং চৈত্র সংক্রান্তি পালনে এ সময় ব্যস্ত থাকে পাহাড়িরা। বৈশাখী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে টাউন হল চত্বরে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ডিসপ্লে প্রদর্শন হয়। চট্টগ্রাম নগরের লালাখান বাজারে নতুনভাবে যাত্রা শুরু করেছে পিকোলো রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের একটি আউটলেট। মানসম্মত ও পুষ্টিকর খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে উদ্বোধন করা এই রেস্টুরেন্টটি ইতোমধ্যেই খাদ্যপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। নতুন এই আউটলেটের উদ্বোধন করেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা মুসাফির সৈয়দ বাচ্চু। সে সময় উপস্থিত ছিলেন পিকোলো রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের স্বত্বাধিকারী ইমতিয়াজ আহমেদ ও অন্যরা। শুধু দর্শক, চ্যানেলে জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।